বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো যাই হোক, ভিডিও অনেক দিন করা হয়নি, তো চলো দেখিয়ে দিই ফার্স্ট রান্নাটা, তারপরে গল্প করছি। এই যে মাছের কালিয়া হচ্ছে, একটা মোটামুটি রুই চারা, এক পিস মুড়ো আর একটা রুই মাছ, কিন্তু আরও মাছ আছে করিনি। আর এই যে হচ্ছে ভাজা, ভাত হয়ে গেছে, এখানে লেবু কাটা আছে, আর হচ্ছে চচ্চড়ি হবে, পালং শাক, বেগুন, কচু টচু দিয়ে, মাছের তেল দিয়ে। এই যে ঠিক আছে, রেডি আছে মোটামুটি রান্না। তো যাই হোক, অনেক দিন কথা হয়নি, একটু ব্যস্তও ছিলাম, বলছি সব। এই সল্টলেকে এসেছি, তো যাই হোক, ওই যে নন্দায়ের বললাম না অপারেশান হয়েছে, ওনার চেক আপ ছিল, তো একটু ভাবনা বউ নন্দাই বলে একটু চলো, তা আমি বলি ঠিক আছে। তো ওনারা তো দেখিয়ে চলে গেছে, কী বারে গেল ওরা মনে পড়ছে না, এত চাপ যে মনে পড়ছে না। যাই হোক, এখান থেকে করুণাময়ী থেকে টানা ওই টাউনশিপের বাস, তো যাই হোক এসি বাস দুপুর 3টেয় ছাড়ে, তো আমি যাইনি, আছি। আর কি বলে, ওনারা কদিন ছিল, এখন মোটামুটি সুস্থ আছে। অপারেশানটা হয়ে যাওয়ার পর যে চেক আপটা মানে করতে হয়, এসেছিল উনি করতে, তো চলে গেছে, আমি আর যাইনি। ও দাদা কিছু জিনিসপত্র কিনে দিয়েছে দোকানের, সেগুলো নিয়ে যেতে হবে। ছেলের জন্যই মাটন কিনে রেখেছে, আজ প্রায় 2 দিন হয়ে গেল, ঠিক আছে। তো রান্না করিনি, আমি তো খাই না। তো ওরা হলদিয়ায় আছে, মাছের তেল এনে রেখেছে, হাজার হোক ছেলে, মানে নিজের সন্তান। তো আমি বললাম রান্না করে দেই তোমাকে, বলে না না থাক, ওদের জন্য নিয়ে যাবে। বলি ফ্রিজে রেখে তো আমরা খাই না, সত্যি কথা বলতে। আরও কদিন, 2 দিন হয়ে গেল, না সে খাবে না। তো আজের এই মাছের কালিয়া আর হচ্ছে মাছের তেল দিয়ে, তোমার দাদা ভীষণ ভালোবাসে ওই সব চচ্চড়ি বিভিন্ন ধরনের, ছেলেটাও ভালোবাসে। তো যাই হোক, ওই মাছের তেল দিয়ে পালং শাক, বেগুন, আলু টালু দিয়ে, কচু দিয়ে চচ্চড়ি হবে, আর হচ্ছে ভাজা। এই তো মেনু। অনেক দিন কথা হয়নি, যারা আমার গুরুজন আপনারা ভালো আছেন তো, অনেক অনেক আমার প্রণাম নেবেন। যারা ছোট, অনেক অনেক ভালোবাসা নিও। যারা আমার ভিডিও তো আর কেউ দেখে না, বাদ দাও, তাদেরও অনেক ভালোবাসা রইল। কেননা আমি টাইম পাচ্ছি না, যে মানে শ্বশুরবাড়ির কোনো সমস্যা হলে আমাকে নিয়ে একটু যেতে হয়। এই কলকাতা যেহেতু, এইখানে দাদা থাকে সব জানাশোনা মোটামুটি, তো ডাক্তার কবিরাজ উনি সব ঠিক করে। আর আমাদের এই শ্বশুরবাড়ির লোকজন, ওরাও দেখায়, প্রথমে হয়তো ঠিক হলো না, তখন বাধ্যগত এই কলকাতায় আসতে হয়। কি করবে, মানুষের তো আর করার কিছু নেই। তো যাই হোক, তো আমাকেও আসতে হয় এরকম। তো ভিডিও তো করা, তো ডগে উঠে গেছে, চুল টুল অবস্থা কি দেখো না, মুখ টুল ভূতনির মতন হয়ে গেছে খাটাখাটনি করে করে। তারপরে যাই হোক, অনেক দিন কথা হয়নি, অনেক দিন ভিডিও করা হয়নি, টাইমই পাচ্ছি না, কী করব, কাজ আর কাজ খালি। তারপরে হলদিয়া থেকে চলে এসেছি, একটা চিন্তা, মানে কোনো জায়গায় আমাদের আর শান্তি নেই। অনেকে আবার শান্তিভাবে থাকতে পারে, কিন্তু সবাই তো আর পারে না। এই এখানে ওই একা একা মুখ বন্ধ করে আছি, দাদা তো বেরিয়ে গেছে কাজে,
শর্ট লেগে তো এমনিই পরিবেশ সব চুপচাপ, কী বলবো আর, বলারও কিছু নেই। আর সবথেকে বড় কথা, অনেক দিন কথা হয়নি, আর কী বলবো বলুন তো। কারোর যদি কিছু সমস্যা হয় সেটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়, কী বলবো। আর যা রোগ বেরিয়েছে মানুষের, এই আজ কাল ওই কিছু না কিছু লেগেই আছে। ও আমি আবার একটা সত্যি কথা বলি, কালকে দেখি চোখ টোকগুলো কেমন জ্বালা করছে, ঝাপসা দেখছি। কালকে নয়, মানে আরও 2-3 মাস 6 মাস হবে। তারপরে দেখিয়ে আনলাম, এই তা বলে স্লাইট ছানি পড়েছে মিডিলের দিকে। এ তো আর এক সমস্যা, আমি তো ঝাপসা দেখছি। এ তো আমার ভয়ে এখন, মানে কি বলবো, প্রচুর টেনশান হচ্ছে যে কি করব। তো দেখা যাক, বলছে অপারেশন করতে হবে, কিন্তু এর আগে আমি একবার দেখিয়েছিলাম, কিন্তু তারা বলেছে যে সামান্য ছানি পড়েছে, ওতে কিছু এসে যায় না, এখন বেশি করে পড়ুক মিডিলের দিকে, ওই জন্যই আমার সমস্যা দেখা দিচ্ছে। তো যাই হোক, এখন সেটা অনেক দিন পরে দেখালাম। রোদে কাউকে চিনতে পারছি না, ঝাপসা দেখছি, হ্যাঁ, এই সমস্যা হচ্ছে। তো এখানে ওয়েদার ভীষণ নরম, বৃষ্টি হয়েছে সারা রাত, ঠিক আছে, সারা রাত বৃষ্টি হয়েছে। তো আমার দাদা সব পুজো টুজো দিয়ে দিয়েছে। আমি একেবারে এখানে আর পুজো দেওয়ার ঝামেলা নেই, যেহেতু এখানে দাদা থাকে। সকাল সকাল উঠে সব চান টান করে পুজো টুজো দিয়ে দেয়। আমি এই যে রান্না করে চান করতে যাব। দেখো লেবু গাছটা দেখো, প্রচুর লেবু হয়েছিল, অন্তত 200টা লেবু হয়েছে, ঠিক আছে। তো লোকের দিয়ে দিয়ে উঠতে পারি না, ননদরাও নিয়ে গেছে মনে হয় 10খানা, এর আগে আমি নিয়ে গেছি, ওনারা নিয়ে গেছে, মানে লেবু হয়েই যাচ্ছে, কি বলবো। যাই হোক, ফল হওয়া ভালো না খারাপ কিছুই বুঝতে পারছি না। এত লেবু, গন্ধরাজ লেবু এখনও গাছে রয়েছে, মনে হয় 10-15টা হবে। তো যাই হোক, এই ব্যাপার। পুজোর আর ঝামেলা নেই, আমি রান্নাটা হয়ে গেলে চান করতে যাব। কিন্তু এই কি, এখানে চুপচাপ একা থাকা, আর একা থাকা মানে একা মানে বোকা, কেউ নেই কথা বলার। ওখানে হলদি হয় তাও সবাই আছে, বাচ্চা কাচ্চা আশেপাশে, এখানে আশেপাশে যে যার মতন বাড়িতে, সব বড় লোকের ব্যাপার। তো যাই হোক, এখানে তো আমার মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে, সত্যি কথা বলছি। করারও কিছু নেই, থাকতে হবে, সুবিধা অসুবিধা, তাই না? তো দম বন্ধ হয়ে যাচ্ছে, মানে সব ভালো, কিন্তু কথা বলার কেউ নেই। এই যখন সেই দাদা আসবে তখন কথা বলা, বেরিয়ে গেছে। আর কি, এই যে চুপচাপ সারাদিন যতই কাজে থাকুক, 2-1টা করে কথা না মাঝখানে বললে ভালো লাগে? বক 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 করে অভ্যেস আমার, চুপচাপ থেকে পারিই না আমি। বলছি না, খেতে না দিলে কিছু এসে যায় না, আমার একটু কথা বলা আমি পছন্দ করি। সকলের সঙ্গে নয়, যারা একটু গল্প করতে ভালোবাসে, জ্ঞানের কথাবার্তা বলে, ঠাকুর দেবতার কথাবার্তা বলে, তাদেরকে আমার ভীষণ ভালো লাগে। আমি তো হা করে শুনতে থাকি, ঠিক আছে। লোকে আজকাল জ্ঞান নেয় না, কিন্তু আমার খুব ভালো লাগে জ্ঞানের কথা শুনতে, নিজেও একটু জ্ঞান দিতে ভালোবাসি। তো যাই হোক, যার কার কী কাজে লাগবে বলা মুশকিল। আজকে বড় ভিডিও করছি কেন, এখানে নেটের অভাব নেই। তো যাই হোক, তাহলে রাখি। গরম লাগছে, মানে গুমোট বাড়ির ভেতরে। তাহলে আপনারা সবাই ভালো আছেন তো? অনেক দিন কথা হয়নি। ভিডিওটা লাইক কমেন্ট ওটা বড় কথা নয়, এই যে আমি একটা করে ভিডিও মাঝে সাঝে করি, ভালো লাগে আমার, ঠিক আছে। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন।
আর আপনাদের কাজ সব কদ্দূর, অনেক কথা বললাম। কারোর তো বকবক শোনার টাইম নেই, কিন্তু এই যে আজকাল যা রোগ বেরিয়েছে বাবা, আমার তো এই চোখের সামান্য মিডলে ছানি পড়েছে, আমার প্রবলেম হচ্ছে, ভাগ ভাগ হয়ে যাচ্ছে, কাউকে বুঝতে পারছি না। অপারেশনের কথা যেই বলেছে আমার তো বুক একেবারে দুরু দুরু হচ্ছে, কী করব। তো যাই হোক, বলছে আগস্টের 14 তারিখ আর 21 তারিখ ডেট আছে। তা দাদা বলে না না এখন করবো না। এগুলো এখন মোটামুটি আমি সব কিছু দেখতে পাচ্ছি, ঝাপসা হলেও কী হবে, চালিয়ে নিতে পারবো। তো রামপুর থেকে এসেছিলো, হলদিয়া দেখিয়েছিলাম, ওরা বলে যে সামান্য পড়েছে মিডলে, ওই জন্যই আপনার সমস্যা হবে ডান চোখে। কিন্তু এরা বলছে করতে হবে, কী বলবো, এই শুশ্রুতে সল্টলেকে। দিশাতে যাইনি, দিশাটা হচ্ছে ব্যারাকপুরে, আমাদের এখান থেকে বেশি দূরে নয়। তো আমাদের এই সল্টলেকের শুশ্রুতে মানে বেশিরভাগ, মানে কী বলবো, লাখ লাখ লোক মনে হয়। তো এটাও অনেকে মানে বেশিরভাগ লোক দেখছি তো ভরসা করছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের কাছেই একদম, টেনশানে ঘাম বেরিয়ে যাচ্ছে। এই অপারেশনের কথা বলেছে, আমি বলি এখন করাবোই না, ভগবান আমার যেমন দিয়েছে তেমন রাখতে চাই। একেবারে যখন দেখতে পাবো না, হাঁচা করবো, তখন আমি অপারেশন করবো। এখন তো আমি মানে চলছে তো, আমি যে অসুবিধে হচ্ছে তা নয়, একটু ঝাপসা দেখছি, ওটা সে কথা নয়। এখন এই খাবার দাবার, শাক সবজি সব তো সার দেওয়া। হলদিয়ায় নোনা জল তার জন্যে হতে পারে, আমার জীবনেও হয়নি। এখানে চোখ খুব সুন্দর মানে ভালো ছিল, কিন্তু হলদিয়ায় যাওয়ার পর এই নোনা জল ঝাপটা দিয়ে এইসব বলছে অনেকে, ঠিক আছে। তো জানি না, আমি তো আর ডাক্তার নই। তো তাহলে আপনারা ভালো থাকবেন, অনেক বকবক করলাম, পাকা পাকা কথা বললাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। রাখছি, হ্যাঁ, টাটা, সবাই কিন্তু ভালো থাকবেন।